হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি সিম্পল ইন্টারেস্টের ফার্স্ট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। দেখো, 4% পার অ্যানামে 6 মান্থের সুদ হয় 150 টাকা। তবে আসল টাকাটা কত? 4% পার অ্যানামে যদি সুদ হয়, 6 মাসের সুদ 150 টাকা হয়। ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা 6 মান্থকে 1 বছর করে নেব। 1 বছর করতে গেলে 12 করতে হবে, মানে 2 দিয়ে গুণ। তাহলে 12 মান্থ মানে 1 ইয়ার। টাইম দুগুণ করেছি মানে ইন্টারেস্টে আমার হাফ করতে হবে, 2%। 4% ইন্টারেস্টে 6 মাসের সুদ যা হবে, 2% ইন্টারেস্টে 1 বছরের সুদ তাই হবে। বোঝা গেছে? তাহলে আমরা এইটা ধরে ক্যালকুলেশন করব। এবার দেখো, 2 টাকা সুদ হয়, আসল কত? 100 টাকা। 150 টাকা সুদ হবে, তখন আসল কত? 50 দুখানে 100, 5 15 75, 7,500 টাকা। এ অপশান অ্যান্সার। এটা এভাবেও করতে পারো, আই ইকুয়াল টু PTI/100 ফর্মুলাতে ফেলে। আই কত বলেছে? 150 টাকা। পি জিজ্ঞাসা করেছে, টাইমটা 1 ইয়ার, ইন্টারেস্ট রেট 2%, পার্সেন্ট তুলে দিলাম নিচে 100, 50 দুখানে 100, 5 15 75, পি ইকুয়াল টু 7,500 টাকা। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। কোনো একটা টাকার 3 বছরে আসল তার নিজের 7/6 হয়, তবে ইন্টারেস্ট রেট কত? আসলের 7/6 মানে প্রিন্সিপাল বা আসল 6 হবে, আর অ্যামাউন্ট হবে 7। অ্যামাউন্ট মানে সুদ আসল। তাহলে ইন্টারেস্ট কত হবে? 1। সুদ আসল থেকে আসলটা বাদ দিলে সুদটা পাবো। বোঝা গেছে? তাহলে 3 বছরের সুদ হয় 1 ইউনিট। তাহলে 1 বছরের সুদ কত হবে? 3 দিয়ে ভাগ, 1/3 হবে। 6 টাকার উপর 1 বছরের সুদ হয় 1/3। তাহলে 100%-এর উপর কত হবে? 1/3 ইন্টু 6 ইন্টু 100%। 3 দুখানে 6, 50 দুখানে 100, 50/9%, মানে 5 পূর্ণ 5-এর 9%। এটা এভাবে করতে পারো, আই ইকুয়াল টু PTI/100। আই এখানে কত? 1, P6, T 3 বছর, ইন্টারেস্ট রেট জিজ্ঞাসা করেছে। 3 দুখানে 6, আই ইকুয়াল টু 50/9, 5 পূর্ণ 5-এর 9%। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। 3 বছরে আর 4 বছরের সুদের পার্থক্য 42 টাকা, 5% রেট অফ ইন্টারেস্টে। তাহলে 1 বছরের সুদ কত? 42 টাকা। 3 বছরে আর 4 বছরের সুদের পার্থক্য যদি 42 টাকা হয়, তার মানে বছরে 42 টাকা সুদ হচ্ছে। 100 টাকার উপর 5 টাকা সুদ, মানে 5 টাকা সুদ হবে, তখন আসল কত? 100 টাকা। 42 টাকা সুদ হবে, আসল কত? 5 20 100, 42 দুকোণে 84, 840 টাকা। ডি অপশান অ্যান্সার। এটা এভাবে করতে পারো, আই ইকুয়াল টু PTI/100। আই 42 টাকা, পি জিজ্ঞাসা করেছে, টি 1 বছর, আর আই 5%। 5 20 100, পি ইকুয়াল টু 840। চলো নেক্সট। 1500 টাকা করে 2 জায়গায় দিয়েছে, 3 বছরের সুদের পার্থক্য হয়েছে 13 টাকা 50 পয়সা। তবে তাদের মধ্যে রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্স কত? ফর্মুলা দিয়ে করতে পারো, রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্স ইকুয়াল টু
100 ইন্টু সুদের যে ডিফারেন্স সেটা বাই আসল ইন্টু টাইম 4.5 3 15 45 0.3%। ইন্টারেস্টের ডিফারেন্স 0.3%। সি অপশান অ্যান্সার। এভাবে করতে পারো। 3 বছরের সুদের পার্থক্য 13 টাকা 50 পয়সা, তাহলে 1 বছরের সুদের পার্থক্য কত হবে? 3 দিয়ে ভাগ, 4.5। 1500 টাকার উপর 1 বছরের সুদের পার্থক্য হয় 4.5, 100%-এর উপর কত হবে? 0 0 কেটে গেল, 3 15 45 মানে 0.3%। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 10,000 টাকা দুটো পার্টে পার্টে দু জায়গায় সুদে দিয়েছে, একটা 8% ইন্টারেস্টে, একটা 10% ইন্টারেস্টে। এভারেজ ইন্টারেস্ট 9.2% পায়, তবে দুটো অংশ কত কত? 8%, 10%, 9.2%। অ্যালিগেশন করো। 1.2 আর 0.8 পয়েন্ট তুলে দিলাম। 4 দুখানে 8, 3 4 12, 2:3 মানে 5। 5-এর ভ্যালু 10,000, 1-এর ভ্যালু কত? 2,000, 3-এর ভ্যালু 6,000 আর 2-এর ভ্যালু 4,000। 4 6 এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। 1,600 টাকায় 2 বছর 3 মাসের সুদ হয় 252 টাকা, তবে রেট অফ ইন্টারেস্ট কত? 2 বছর 3 মাস মানে কত বছর দেখতে হবে? 2 বছর প্লাস 3 মাস মানে কত বছর? 3/12 মানে 1/4। 2 প্লাস 1/4 মানে 9/4, 9/4 ইয়ার। 9/4 ইয়ারে সুদ হয় 252 টাকা, তাহলে 1 বছরের সুদ হবে কত? 252/9/4 মানে 252 ইন্টু 4/9। 9 দুখানে 18, 8 লং 72, 112 টাকা। 1,600 টাকার উপর সুদ হয় 1 বছরে 112 টাকা, তবে 100%-এর উপর কত সুদ হবে? 7 16 112, 7%। সি অপশান অ্যান্সার। এটা এভাবে করতে পারো। I = PTI/100। I এর জায়গায় 112 বা 252 বসিয়ে এখানে 9/4 করলে টির জায়গায় 9/4 টোটাল টাইমটা দিয়ে দেবে, আর পির জায়গায় 1,600 ক্যালকুলেশন করলে হয়ে যাবে। চলো নেক্সট। আসলের 4/9 ইন্টারেস্ট হয় যদি টাইম এবং ইন্টারেস্ট রেট সমান হয়, তবে রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু n ইন্টু 100। n মানে ফ্র্যাকশন অফ প্রিন্সিপাল, প্রিন্সিপালের যে ফ্র্যাকশানটা এটা 4/9, তাহলে n এর ভ্যালু কত? 4/9 ইন্টু 100 রুট মানে 20/3, 3 6 18, 6 15 3%। বি অপশান অ্যান্সার। এটা এভাবে করতে পারো। আসলের 4/9 ইন্টারেস্ট, তার মানে আসল পি হচ্ছে 9 আর ইন্টারেস্ট হচ্ছে 4। টাইম আর ইন্টারেস্ট রেট সেম বলেছে, তার মানে ইন্টারেস্ট রেটটা কত হবে? I²। বোঝা গেছে? তাহলে I = PTI/100। I কত? 4 = 9 ইন্টু I²/100। তাহলে I² = 400/9, স্কোয়ার তুলে দিলে I = √400/9 মানে 20/3, 6 15 3%। চলো নেক্সট। 400 টাকা 480 টাকা হয়েছে 4 বছরে, যদি ইন্টারেস্ট রেট 2% বাড়িয়ে দেওয়া হয়, তবে অ্যামাউন্ট কত হবে বা সুদাসল কত হবে?
480 টাকা সুদ আসল হয়েছে 4 বছরে। 2% বাড়ালে যেটা সুদ হবে সেটা যদি এর সঙ্গে যোগ করি টোটাল অ্যামাউন্ট বেরিয়ে যাবে। তাহলে 2% ইন্টারেস্টে 4 বছরের সুদ হবে 8 টাকা। 100 টাকার উপর 8% সুদ হলে সুদ কত হবে? 32 টাকা। 480 প্লাস 32, 512। 512 সি অপশান অ্যান্সার। এটা এভাবেও করতে পারো। 4 বছরের সুদ হয়েছে 80 টাকা, 1 বছরের সুদ কত? 20 টাকা। তাহলে 400 টাকার উপর 1 বছরের সুদ হয় 20 টাকা, 100 টাকার উপর কত হবে? 4 পাঁচা 20। 5% রেট অফ ইন্টারেস্ট আর 2% বাড়ালে কত হবে? টোটাল 7% রেট অফ ইন্টারেস্ট। 400 টাকার উপর 7% রেট অফ ইন্টারেস্ট হলে ইন্টারেস্ট কত হবে? 100 টাকার উপরে হয় 7 টাকা 1 বছরে। তাহলে 400 টাকার উপর কত হবে? 4 সাথে 28 ইন্টু 4 মানে 112। 400 প্লাস 112, 512। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। আসলের 2/5 হচ্ছে ইন্টারেস্ট 10 বছরে, তবে রেট অফ ইন্টারেস্ট কত? P5 ইন্টারেস্ট 2, 10 বছর, টি হচ্ছে 10 ইয়ার্স। তাহলে 10 বছরে যদি 2 টাকা সুদ হয় তাহলে 1 বছরের সুদ কত হবে? 2/10, 1/5। 1/5 টাকা 1 বছরের সুদ হচ্ছে ক টাকার উপর? 5 টাকার উপর। 5 টাকার উপর 1 বছরের সুদ হচ্ছে 1/5। তাহলে 100%-এর উপর কত হবে? 1/5 ইন্টু 5 মানে 25 ইন্টু 100%, 4 25 100 মানে 4%। এ অপশান অ্যান্সার। এটা এভাবে করতে পারো। I = PTI/100। আই এর জায়গায় 2 হবে, 5 হবে, 10 ইন্টু আই জিজ্ঞাসা করেছে, 4%। চলো নেক্সট। আসলের 2/5 ইন্টারেস্ট হয় 8% ইন্টারেস্ট রেটে, তবে টাইম কত? P = 5 ইন্টারেস্ট টু 8% আই আর টি জিজ্ঞাসা করেছে। I = PTI/100। I টু P5, টি জিজ্ঞাসা করেছে I8/100। 4 দুখানে 8, 4 25 100, 5 5 25, 2 2 কেটে গেছে, T = 5। সি অপশান অ্যান্সার। এটা এভাবেও করতে পারো। 8% রেট অফ ইন্টারেস্ট, তার মানে 100 টাকার উপর 1 বছরে 8 টাকা পায়, তাহলে 5 টাকার উপরে কত পাবে? 4 দুখানে 8, 4 25 100, 5 5 25, 2/5। তাহলে 2/5 1 বছরে পায়, 2 টাকা হবে কত বছর? ইন্টু 5 করলে এর সঙ্গে 5 5 কেটে যাচ্ছে, 2 হচ্ছে, তাহলে টাইমটা কত হবে? 5 ইয়ার্স। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 1750 টাকা দুটো পার্টে ভাগ করে একটা 8% রেট অফ ইন্টারেস্টে আর একটা 6% রেট অফ ইন্টারেস্টে দিয়েছিল। দুটো থেকে বছরে সমান পরিমাণ ইন্টারেস্ট পেত, তবে প্রতিটা পার্টের ইন্টারেস্ট কত ছিল? 8% ইন্টারেস্ট আর 6% ইন্টারেস্টে দিয়েছে, সমান পরিমাণ ইন্টারেস্ট পেত। যখন ইন্টারেস্ট রেট আলাদা আর সমান পরিমাণ ইন্টারেস্ট পায় তখন ইন্টারেস্ট রেটের ইনভার্স হচ্ছে তাদের পার্টের রেশিও। বোঝা গেছে? তাহলে টাকার পার্টের রেশিও কত হবে? 6:8। 3 দুখানে 6, 4 দুখানে 8, 3:4, টোটাল কত? 7। 7-এর ভ্যালু 1750। 7 দুখানে 14, 5 7 35, 4 25 100, 1000, 3 25 75, 750। তাহলে প্রতিটা থেকে ইন্টারেস্ট কত পেত? সমান পেত, যে কোনো একটা থেকে বের করলে হয়ে যাবে। এটা 6% রেট অফ ইন্টারেস্ট, 1 বছরের সুদ কত হবে?
6/100, 60 টাকা। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। 1550 টাকা পার্ট করে ইন্টারেস্ট রেটে দিয়েছিল, একটা 5% আর 8% রেট অফ ইন্টারেস্টে। 3 বছরের সুদ পায় 300 টাকা। তবে টাকার রেশিও কত? 5% আর 8% রেট অফ ইন্টারেস্টের টাকা রেশিও কত? 3 বছরের সুদ 300 টাকা, 1 বছরের সুদ কত? 100 টাকা। তাহলে 1550 টাকায় 1 বছরের সুদ পায় 100 টাকা, 100%-এর উপর কত? 5 দুখানে 10, 3 5 15, 5 একে 5, 200/31%। তাহলে একটা 5% রেট অফ ইন্টারেস্ট, 8% রেট অফ ইন্টারেস্ট, 200/31%। অ্যালিগেশন করলে হবে 5 একে 5, 3 5 15, 155, 200 থেকে 155 বাদ দিলে 45, 8 একে 8, 3 8 24, 248, 248 থেকে 200 বাদ দিলে 48, 3 16 48, 3 15 45, তাহলে 16:15, ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 5 বছরের অ্যামাউন্ট হয় 520, 7 বছরের হয় 568, তবে টাকাটা কত? 2 বছরের সুদ কত হবে? 48 টাকা। 1 বছরের সুদ কত হবে? 24 টাকা। তাহলে 5 বছরের সুদ কত হবে? 5 × 24, 4 5 20, 5 দুখানে 10, 11 12, 120, 520 মাইনাস 120, 400, আসল 400 টাকা। অপশান অ্যান্সার। চলো নেক্সট। 500 টাকা 12% রেট অফ ইন্টারেস্টে ইনভেস্ট করেছে, আরও কিছু পরিমাণ টাকা 10% রেট অফ ইন্টারেস্টে ইনভেস্ট করেছে। 4 বছর পরে দুটো জায়গা থেকে 480 টাকা ইন্টারেস্ট পেয়েছে, তবে সেকেন্ড টাকাটা কত ছিল? 1 বছরের সুদ হবে 120 টাকা। তাহলে 500 টাকা 12% রেট অফ ইন্টারেস্টে 1 বছরের সুদ হয় 60 টাকা। তাহলে 60 টাকা 120 টাকা থেকে বাদ দিলে থাকে 60 টাকা। বোঝা গেছে? তাহলে 10% রেট অফ ইন্টারেস্টে 1 বছরে 60 টাকা সুদ হবে কত টাকার উপর? 600 টাকার উপর 10% রেট অফ ইন্টারেস্টে 1 বছরের সুদ হবে 60 টাকা। বোঝা গেছে? তাহলে সি অপশান 600 অ্যান্সার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে আর পেজটা ফলো করবে।